এটা বরকতের প্রথম, সওয়াবের প্রথম, নিয়ামতের প্রথম। যত বেশি পড়বেন তত বেশি কার সাথে সম্পর্ক হবে? আল্লাহর সাথে সম্পর্ক হবে। এটার ভিতরে 7টা আয়াত। কয়টা? 7টা আয়াত। যারা আমল করবে 7টা জাহান্নাম হারাম করে দিবেন কে? 2 নম্বর সূরা কোনটি? বাকারা। এটা যারা পড়বে সব বরকত আল্লাহ তাদেরকে দান করে দিবেন। আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। রাসূল বলতেন পৃথিবীর যত বরকত আছে সব হলো সূরা বাকারার ভিতরে। আল্লাহু আকবার। এটা যে একদিন পড়ে 3 দিন পর্যন্ত শয়তান তার ঘরে উকি দেয় না, তার ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনকে সুন্দর করে দেন কে? ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, ঘরের বিবি কথা শুনে না, কোরআন শরীফের সূরা বাকারা পড়েন, আপনি দেখবেন আপনার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন কে? কল্পনাই করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম ওনার সামনে বসা। হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিসের আওয়াজ? মা হুয়াস সাউত। হে জিবরাইল আমিন, কিসের আওয়াজ? বলছে আকাশে একটা দরজা খোলা হয়েছে। কিসের আওয়াজ? একটা আকাশে আল্লাহ একটা দরজা খুললেন, আগে কখনো খোলা হয় নাই। একজন ফেরেশতাকে নাজিল করছেন, তিনি কখনো আগে দুনিয়াতে আসেন নাই। 2টি আয়াত নিয়ে নাজিল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 2টি আয়াতের ভিতরে যে যা পড়বে আল্লাহ তার সব চাওয়াগুলো কবুল করে নিবে। সূরা বাকারার শেষ 2 আয়াত। এই 2 আয়াত যে পড়বে আল্লাহ তার শরীরে নূর পয়দা করে দিবে, সারা শরীরে নূর হয়ে যাবে। এই 2টা আয়াত রাতের বেলায় যে পড়বে সারা রাত তার জন্য আল্লাহর কাছে সওয়াব লেখা হয়ে যাবে। কাফাতা আমানার রাসূলু বিমা, পড়েন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। প্রত্যেকটি অক্ষরে আল্লাহ জবাব দিচ্ছেন। বলেন সামি'না। আমরা বললাম সামি'না, আমরা শুনলাম। আল্লাহ বললেন আমিও কবুল করলাম। ওয়া আতা'না, আল্লাহ বলেন আমিও মেনে নিলাম। গুফরানাক, আল্লাহ বলেন আমি তোর সব গুনাহগুলো maaf করে দিলাম। ঐক্য চাই আমরা। কি চাই? ঐক্যের বিরুদ্ধে কিছু হুজুর নেমেছেন ময়দানে। আমাদের কাছে লিস্ট আছে 17 বছর কারা আওয়ামী লীগের 5 চেটেছ কোন হুজুরগুলো। ঐক্য যদি কোনো মতে বিঘ্ন হয় তোমাদের পিঠে চামড়া থাকবে না। আমরা জানি 29শে জুলাই কে গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা বিশেষ দলকে নিষিদ্ধ করার জন্য। কোরআন নিয়ে যারা এদেশে সবচেয়ে বেশি আক্রমণাত্মক, সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছে সেই দল এই দেশে আছে না নাই?